কোটি কোটি টাকার বাহাদুরি করে কি লাভ হবে? ফেসবুকের গোলামেরা দেখো না, কয়েকদিন আগে যাদের টাকায় বাংলাদেশ জিন্দা, ওরা টাকা দিয়ে দেশ জিন্দা রাখে, সরকারের উঠায় আর বসায়, এত টাকার মালিক ওরা, নাম বলবো না, তোমরা জানো। কিন্তু এই পরিমাণ টাকা, এই পরিমাণ টাকা, এই পরিমাণ হাজার 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 কোটি 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 টাকার মালিক ওরা। 6 ভাই, কয়েকদিন আগে মা মরে গেছে, কেমন কপাল, জানাজায়ও যেতে পারে নাই। এমন টাকা দিয়া কি হবে একটু চিন্তা করো। যাদের টাকায় দেশ জিন্দা হয়, মইরা যায়, সরকার উঠে আর নামে, কপাল খারাপ। এত টাকা, এত সম্মান, এত কিছু। 6টা ভাই না আরো বেশি আছে জানি না, আমি তো আর ফেসবুক দেখি না। একজনে বলছে যে মা মারা গেছে, জানাজায় যেতে পারে নাই একজনেও। এই কপাল দিয়া লাভ কি? যুবক যদি চিন্তা করতি, এক মেয়েকে পাওয়ার জন্য এক যুবকের জবাই করেছো, কিন্তু পালায় যাবি কই? পরিণাম ফলে এখন মেয়েও জেলখানায়, তুইও জেলখানায়। বাঁচার উপায় নাই, পৃথিবীতে একটু আপডেট হয়ে গেছে। গোপনে অন্যায় করিয়াও পার পাওয়ার কোনো উপায় নাই। তোমাদের কেরানীগঞ্জের মধ্যে কয়টা অপকর্ম যে হলো। ঘরের ভেতরে রাজমিস্ত্রি কাজ করছে, ঘরওয়ালারা বিদেশি ফাটি, রাতারাতি টাকার বস্তা আসে। ওই মিস্ত্রি কাজ করার পরে চলে গেছে পার্শ্বে একটা বাসা ভাড়া নিয়ে অন্য জায়গায় রাজমিস্ত্রি করে, কিন্তু নজর রয়েছে ওই বাড়ির মধ্যে টাকা আছে, টাকা কেমনে নিবে। ওই ঘরের একটা বাচ্চা ছিল মাদ্রাসায় পড়ে, ওই বাচ্চাটারে সন্ধ্যাবেলা ওই রাজমিস্ত্রি ধইরা নিয়ে গেছে বাড়ির পেছনে একটা বাগানে, কিন্তু বাচ্চাটা দেখাছি যে আমনে না আমগো বাড়ির মিস্ত্রি। এখন কি করবে? দইরা তো ফালাইছি, এখন যদি সাইরা দিই বাসায় গিয়া কইবা আমার মিস্ত্রি বাগানে নিছিল। ছেলেটা নিষ্ঠুর বেঈমানের বাচ্চা, বেঈমান। ওই বাচ্চাটাকে হত্যা করে ডাস্টবিনের মধ্যে লাশটা ফালাইল। ফালায় টেলিফোন করছে ঘরের মধ্যে, এই তোর বাচ্চারে আটকাইছি, 3 লক্ষ টাকা আমাকে পাঠাইয়া দে। তাজা খবর না কেরানীগঞ্জ? হ্যাঁ, হায় হায়, অকয় তাহলে আর এদিকে যায় লাভ নাই। শেষে আমার উপরে কোন বিপদ আয়ে কম যায়। 5 তারিখের মতো এদেরকে ঝুলাইয়া রাস্তায় রাখা দরকার। ওরে তাড়াতাড়ি মারা দরকার না। ওরে ট্রিটমেন্ট করবে আবার মারবে, ট্রিটমেন্ট করবে আবার মারবে, ট্রিটমেন্ট করবে আবার মারবে। এরকম বিচার করা উচিত। একটা যুবক যদি চিন্তা করতো, হাজারো আকাম করে পার পাওয়ার উপায় নেই, বড় বড় রাখব বোয়ালরাই পার পায় না, তুমি পাবা কেমনে? কি লাভ হইল? একটারে জবাই করে এখন মাইয়াও জেলখানায়, তুমিও জেলখানায়, ফাঁসি হয়ে যাবে এক সময়। তাহলে এই এক মাইয়ারে পাইতে গিয়া আর এক যুবকের মাইরা কি হইল? ওই যে কেরানীগঞ্জের একটা নাম মনে নাই, ওরে ফিডায় মারলো না, রুমের মধ্যে আটকাইয়া ইচ্ছা রকম পিডাইল। বউ এসে পায়ে ধরছে, ওই রাব্বি না কোন কসু। আফসুস, আরে তুই একটা মেয়ের গায়ে হাত দিতেছো বা একটা যুবকের গায়ে হাত দিতেছো, যদি ভাবতি যে আমার কোন ছোট ভাইরে যদি কেউ মারে আমি কেমনে বরদাস্ত করব, আমার কোন বোনের ইজ্জতের উপরে কেউ হামলা করলে আমি তো বরদাস্ত করতে পারবো না, এই চিন্তা যদি করতে রে যুবক বাবা, তো অন্যের মেয়ের গায়ে হাত তুলতি না, অন্যের ছেলের গায়ে হাত তুলতি না। তোর ভাইটারে যদি মারে কেউ, তোর মা কেমন করবে, তোর বাবা কেমন করবে? বেহুশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তাহলে তুই আর একটা ছেলের গায়ে যে হাত তুলতেছো, ওর মায়ের কি হালাত, ওর বাবার কি হালাত? ওদের অভিশাপ যখন আসে, মায়ের কান্নার অভিশাপ আসতে 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 তোর অবস্থা এমন হবে, চাকার তলে তুই চলে যাবি। কখন যে চাকার তলে তোর মাথা চলে যাবে টের পাবি না।
কেন এগুলো চলতেছে? কুত্তা মারলে মানুষ কষ্ট পায়, মানুষ মারলে মানুষের অন্তরে কষ্ট পায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হাত কথা বলো, পা কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়দ মঞ্চুনি দুজদিদাম লব্বগোয়দ মঞ্চুনি বুসিদাম চশমগোয়দ চিদাম গমজাহারাম গোশগোয়দ চিদাম সমরুল কালাম। হাতকে আল্লাহ বলবেন কথা বলো, হাত কথা বলবে। ও মালিক, তুমি হাত দিয়েছো, ভালো কাজে হাত ব্যবহার করবে। মা বাবার খেদমতে হাত ব্যবহার করবে, করে নাই। ওলামায়ে কেরামের পেছনে হাতকে প্রসারিত করবে, করে নাই। গরিবের সহযোগিতায় হাত বাড়াবে, বাড়ায় নাই। বরং এই হাতের দ্বারা মা বাবার বিরোধিতা করেছে, হাতের মাধ্যমে আলেমদের বিরুদ্ধে লিখেছে, এই হাতের মাধ্যমে গরিবের ক্ষতি করেছে, গরিবের বেতনগুলো হাত দিয়া গুনে গুনে মেরে দিয়েছে। আল্লাহ বলবে, কান কথা বল, তোরে যেই কথার জন্য যেই ডিউটি দিছি, কথা শুনবি, শুনছেনি। কান বলবে শুনছে ঠিক, তবে তুমি যেই রিস্ট্রিকশন দিয়া দিছো, যেই বাউন্ডারি দিছো, বাউন্ডারির কথা শুনে নাই। এই কানের দ্বারা শুনবে কোরআনের আওয়াজ, কানের মধ্যে আসবে মা বাবার আওয়াজ, কানের মধ্যে আসবে দ্বীনের আওয়াজ, জিকিরের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ। কিন্তু না, সারা রাত কানের মধ্যে গানের তার লাগাইয়া গান শুনতে শুনতে রাতের বেলা বিছানায় কাটাইছি। ও আল্লাহ, এই কানের দ্বারা যে ডিউটি দিছো, ওই ডিউটি পালন করে নাই। চোখ বল, তোর দ্বারা ডিউটি পালন হয়েছে কিনা, দেখতে দিছি, দেখছেনি। চোখ বলবে, হে মালিক, চোখের দ্বারা যা দেখতে বলেছো তা দেখবে, কিন্তু তা দেখে নাই। চোখের দ্বারা দেখবে মায়ের চেহারা সওয়াব, চোখ দিয়ে দেখবে কোরআন সওয়াব, চোখ দিয়ে দেখবে আল্লাহর ঘর বাইতুল্লাহ সওয়াব, আলেম দেখবে সওয়াব। কিন্তু না, এই চক্ষু দিয়া বেগানা দেখছে সারা রাত মোবাইলের সামনে, সারাটা রাত্র মোবাইল ওপেন করে বেগানা দেখে দেখে কবিরা গুনাহ করে করে রাত্র কাটায় দিয়েছে। দুনিয়ার সব যদি দুনিয়াওয়ালারা রেকর্ড করতে পারে। 5 বছর আগে এক আসামি প্রেমের বন্ধনে আটকাইয়া একটা মেয়ের সাথে প্রেম করছে 5 বছর আগে, কিন্তু কোন এক ঝামেলায় পইরা মেয়েটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিছে ওই ব্যক্তি। 5 বছর আগে ওই আল্লাহর বান্দা ওই মেয়েটাকে জবাই করার জন্য একটা গাড়ি নিয়ে চলে গেল জামালপুরে। জামালপুরের এক নির্জন চেটিয়াল ময়দান, খোলা মাঠে, কোনো মানুষ নাই, রাতের গভীরে ওই মেয়েটাকে জবাই করে চলে আসছে। 5 বছর পরে সোনার বাংলায় আসামি ধরা পড়েছে। আদালতে দাঁড়ায় বলে, জজ সাহেব, আমার তো ফাঁসি হবে নিশ্চিত, তবে আমার আশ্চর্য লাগে 5 বছরের আগে অন্যায় কেমনে জানলেন, কেউ তো ছিল না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मैं दुर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दुर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला সারা দিন রাত্র
নিজের হিসাব না মিলাইয়া অন্যের কি দোষ আছে এগুলো চর্চা করে, এক জায়গায় বসলেই গীবত শেখায়, মোবাইলে ফেসবুকে শুধু গীবতের চর্চা। কারে ছোট করা যায়, কার বিরুদ্ধে 2 লাইন লেখা যায়, কার বিরোধিতা করতে পারলে আত্মতৃপ্তি পাই, খুশি হই মনে মনে। আল্লাহ গীবত থেকে আমাদেরকে হেফাজত করুন। তো এই বড় বড় যারা নাম বললাম এদের শারীরই একজন ইমরান মাজহারি দামাত বারাকাতুহু যেই পরিমাণ অসুস্থ, মুখালেফ, চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে বিভিন্নভাবে, আল্লাহ এখনো হায়াতে বাঁচায় রাখছেন, কথাও বলতেছেন। আল্লাহর কাছে দোয়া করি হজরত সহ আরও যত মুরব্বী আমাদের মাঝে আছেন সবার হায়াতে ইজ্জতে বরকত দান করে, তাদের থেকে আমরা বরকত নিতে পারি সে তৌফিক আল্লাহ দান করে। যথেষ্ট পরিমাণ সীমাহীন, যেটার বলার উপায় রাখে না, সীমাহীন চূড়ান্ত অসুস্থতার মধ্যে আসছে, খুব কষ্ট হচ্ছে বসে থাকতে, কথা বলতে, তারপরেও আদা রক্ষার্থে আসছি একটু দোয়া নেওয়ার জন্য। আমি মনে করি কষ্ট করে গেলে সবাই যদি একটু দোয়া করে আল্লাহ হয়তো সুস্থ করতেও পারেন, আল্লাহ পূর্ণ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। কোরআন হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। সংক্ষিপ্ত সময়, যেহেতু আর এক জায়গায় হাজিরা দিতে হবে, এই জন্য এখানে খুব সংক্ষেপ সময় আয়াত হাদিসের আলোকে কিছু কথা, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করে। এত দেরিতে আজান কোথায়? ও মাদ্রাসায়। যেই নামাজে যেই আজান শুনে নামাজ পড়বেন সেই আজানের জবাব দেওয়াই হলো নিয়ম। কারণ এখানে ভাই ইকো বন্ধ করেন, রিভার্ব দেন। এখানে 10 মসজিদে আজান হচ্ছে, 10টার জবাব দেওয়া আপনার জরুরি না। আপনি যেই আজানে নামাজ পড়বেন, অর্থাৎ যেই মসজিদে নামাজ পড়বেন, ওই আজানের জবাব দিবেন। নাম্বার 2, এখানে মজলিস চলতেছে কোরআন হাদিসের, এখন কি সবাই জবাব দিবে? একজনে জবাব দিলে সবার পক্ষ থেকে হয়ে যায়। এই কিছু অতি চালাক পণ্ডিত আছে, লেখতে জানে না মুসবার জন, আউজুবিল্লাহ পারে না, ইমাম সাহেবের ভুল ধরে চায়ের দোকানে বইয়া, এরকম কিছু বেয়াদব আছে না? এরা আবার আমরা হক কথা বলি। স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে, তো স্ত্রী চিঠি লেখছে এলাকায় বিশ্বা হুজুরে আসছে, হুজুরের কাছে চিঠি লেখছে, হুজুর স্বামী আমার উপরে জুলুম করে, প্রতিদিন প্রতিনিয়ত ঝগড়া করে। হুজুর চিঠি পেয়ে চিন্তা করলেন, এক চিঠিয়ে কি হয়, এক হাতে কি আর তালি বাজে? হুজুর জানতে চাইলেন আপনি কোনো দোষ নাই? না, আমার কোনো দোষ নাই, তবে আমার একটা দোষ আছে, আমি হক কথা ছাড়ি না। আমি হক কথায়, হুজুর বুঝতে পারলেন স্বামীর সাথে হক কথা বলা, এটা নিয়ে বাহাদুরি করা, এটা হক কথা না, এটা বেয়াদবি। এটা কি বেয়াদবি? ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, খুব খেয়াল করে, নামাজে দাঁড়াইছে, ইমাম সাহেবের ভুল হইতে পারেনি, জবাব দেন, খুব খেয়াল করে। আমি কথা বলতেছি, আপনাদের দোয়া আসতেছে, এটা মনে করে খুব দিল খুলে আপনাদের ভালোবাসা দিয়ে কথা বলতেছে। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, মুসল্লিরা পেছনে কানের মধ্যে ফোন লাগান, মাইকে তেলাওয়াত করতেছে। আল্লাহর কি কুদরত! চায়ের দোকান মসজিদের পাশে আছে না?
তো বেনামাজি কটা হেন চা খাইতেছে, নামাজে আসে না। তো ইমাম সাহেব আলহামদুলিল্লাহর মধ্যেই ভুল হয়ে গেছে। এনে তো চার দোকানে যারা আছে ওরাও বুঝে ফেলেছে, ওরা তো নামাজে নাই। ইমাম সাহেব যে আলহামদুলিল্লাহ ভুল পইরা ফেলাইছে, চায়ের কাপ ধুইয়া এক চালাক জানালা দিয়ে কয়, ইমাম সাহেব কামটা কি ঠিক হইল নি? লোকমা দিছে, লোকমা কি দিছে? শরীয়ত কি বলে? নামাজের বাইরে কাউকে লোকমা দেওয়া জায়েজ নাই। কেউ যদি চালাকি করে লোকমা দেয়, লোকমা নেওয়াও ইমাম সাহেবের জন্য কি নাই? এখন লোকমা দিবে কে? নামাজে যারা আছেন সবাই না, কে দিবেন? ইমাম সাহেবের পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে। যদি ইমামের নামাজের মধ্যে কোনো ত্রুটি আসে, মাঝখানের নামাজ ছেড়ে দিয়ে সে পেছনে আসবে, বাকি নামাজ পেছনের লোক গিয়ে পড়াবে, এমন যোগ্য ব্যক্তি পেছনে থাকবেন, লোকমাও প্রয়োজনে তিনি দিবেন। কথা ঠিক? অন্য কেউ লোকমা দাও, এটা লোকমা না, এটা বেয়াদবি। ওলামায়ে কেরামের ভুল হতে পারে না? সাধারণ কোনো মানুষ আলেমের বিরুদ্ধে বলা, এটা লোকমা না, এটা গাদ্দারি, এটা বেয়াদবি। ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, প্রপাগান্ডা ছড়ায় আলেমের ইজ্জত নষ্ট করার জন্য, এটা হক কথা না, লোকমা না, চূড়ান্ত বেয়াদবি। আলেমদের ভুল হইলে ধরার আলেম নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ তোমরা কবরে আসবা না, মৃত্যুবরণ করবা না। পয়গম্বর বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়ায় সবার দায়িত্বের জবাব দিতে হবে। দুনিয়ায় না আখেরাতে জবাব দিতে হবে। সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল কার উপরে? নবীজি বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের যিনি গার্ডিয়ান, যিনি মালিক, তিনি হবেন অধীনস্থদের দায়িত্বশীল। যেমন সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাদের অধীন, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীর দায়িত্বশীল। মসজিদের ইমাম খতিব হলেন সব মুসল্লিদের দায়িত্বশীল। এলাকার মেম্বার, ওয়ার্ডের মানুষের দায়িত্বশীল। একজন ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নবাসীর দায়িত্বশীল। একজন এমপি তার আসনের মানুষের দায়িত্বশীল। একজন দেশের সরকার গোটা দেশের জাতির দায়িত্বশীল। আর গোটা দুনিয়ার মুমিনের জন্য একমাত্র উলামায়ে কেরাম হলেন দায়িত্বশীল। কিয়ামতের দিন দায়িত্বের কাঠগড়ায় দাঁড়াতে হবে জবাব দেওয়ার জন্য। দায়িত্ব পালন করছো নি? এই মা বাবা, সন্তানের দায়িত্ব পালন করছো কিনা বলো। এই স্বামী, স্ত্রীর দায়িত্ব পালন করছো কিনা বলো। আর একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা। আমার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, পরিবারের কেউ নাই, আমি কারো অধীনেও নাই, কেউ আমার অধীনেও নাই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আপনি। দুইটা হাত আল্লাহ দিছেন, এমনি দেন নাই, একটা কাজের জন্য ডিউটি আছে।
দুটা চক্ষু আল্লাহ দান করছেন, ডিউটি আছে। দুটো কান আল্লাহ দান করেছেন, ডিউটি আছে, কাজ আছে। তোমার কান ওই ডিউটি পালন করলো কিনা জবাব দিতে হবে তোমাকে, আমাকে। আল্লাহ পাক দুটা পাও দিছেন হাঁটার জন্য। তুমি মন যেদিকে চাইবে হাঁটবা, এই জন্য না, সীমাবদ্ধতা আছে। কারণ তুমি মুসলমান, তুমি আল্লাহ মানো, তুমি নবী মানো, তুমি কোরআন মানো, তুমি হাদিস মানো। রাস্তায় কুত্তা আছে না? আছে না? একটা কুত্তারও দাম নাই, কিন্তু যেই কুকুরটা মালিকের রশির মধ্যে আটকায় গেছে, ওই কুকুরের দাম আছে। আছে না নাই? খোলা আসমানে অনেক পাখি উঠতেছে, কোনো দাম নাই, কিন্তু মালিকের খাঁচার মধ্যে যেই পাখিটা আটকানো, ওই পাখির বড় দাম। ঠিক নেই? জঙ্গলে হরিণ আছে, বাঘ আছে, ওই পরিমাণ দাম নাই। চিড়িয়াখানার প্রাণীগুলো যে আটকানো, ওগুলোর যেই দাম, দেখতে টাকা লাগে, লাগেনি? ঠিক তেমনি ভাবে জমিনের মধ্যে বহু মানুষ চলতেছে, হিন্দু চলে, বৌদ্ধ চলে, খ্রিস্টান, ইহুদি, সবাই চলে। কোনো মানুষের মোটেও দাম নাই। তবে যেই মানুষটা কালেমার রশি লাগাইছেন, আল্লাহর খাঁটি গোলামদের অনুসরণে চলবে, ওই মানুষটার বড় দাম। এজন্য নবীর আল্লাহর কালেমার বাউন্ডারির মধ্যে নাই যারা, এগো কোনো পেরেশানি নেই, এরা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত না। কিন্তু যারা কালেমার বাউন্ডারির মধ্যে ঢুকে গেছি, আমাদের কোনো দাম আছে ঠিক, তবে আমাদের চলাফেরার সীমাবদ্ধতা আছে। হাদিসে পাকে নবী এক জায়গায় বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানের জন্য দুনিয়াটা বালাখানা। বালাখানা মানে কি? কষ্ট না শান্তি। আর জেলখানা মানে? জেলখানা কাদের জন্য? মুমিনের জন্য। তার মানে কি? বালাখানায় শান্তি আর শান্তি, অর্থাৎ দুনিয়াদারেরা দুনিয়ায় শান্তি করবে, যত পারো করবে, মরার পরে কষ্ট শুরু শেষ নাই। আর যারা কালেমার রশি গলায় লাগাইছে, মুমিন, এরা আমার আল্লাহর প্রিয় গোলাম। দুনিয়া এদের জন্য কষ্ট, 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 মরার পরে শান্তি শুরু হবে, আর শেষ হবে না। জেলখানায় একটা আসামি যখন ঢুকে যায়, ওই আসামি মনে চাইলেই বের হতে পারে না। জেলখানার আসামি পেটে ক্ষুধা আছে, চাইলেই খাইতে পারে না। জেলখানার আসামি মনে চায় ভালো খাবে, খাইতে পারে না। জেলখানার আসামি মনে চাইলে বাউন্ডারি চাইরা হেঁটে যাইতে পারে না। নবী বলেন, ও মুমিন, তুমি কালেমার বাউন্ডারির জেলখানায় আছো, মনে চাইলেই তুমি হাঁটতে হাঁটতে মন্দিরে ঢুকতে পারবা না। তুমি মনে চাইলে কানের মধ্যে কথা শুনবা, তার মানে তুমি গান শুনবা, এটা হবে না। তোমার সীমাবদ্ধতা আছে, খানার ভিতরে পেটেও ক্ষুধা আছে, সামনেও খানা আছে, তুমি দইরা খাবা, এটাই নিয়ম। কিন্তু বেঈমান যে কেউ খাবে, তুমি মুমিন, খানার আগে চিন্তা করতে হবে, সেই খানাটা আমি পেটের মধ্যে দিব, এই খানাটা আমার জন্য হালাল নাকি হারাম। কারণ জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল সবগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার 1 নম্বর শর্ত হালাল খাদ্য। যারা হারাম খাইয়া সেজদা দিবে, হজ করবে, এদের হজ কবুল হবে না। মোনাজাত দিবে, কবুল হবে না। এ যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, আসেনি? যারা সুদের সাথে জড়িত, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়, এ চিন্তাও তো নাই। সুদ খাইতেছে, গর্ব করতেছে, অথচ 24টা ঘন্টা মায়ের, গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ হইতেছে। পেরেশানি নাই, চিন্তাও না, অনুভূতি নেই, অনুশোচনা নাই। সুদের সাথে যারা জড়িত, কারা জড়িত? সুদ খায়, দেয়, যারা সাক্ষী থাকে, 3 দলের গুনাহ সমান। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার,
সুদের সাথে যারা জড়িত তাদের 24টা ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুনাহ। হজ করলে কবুল হবে না, জিকির করলে কবুল হবে না, দান করলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, তেলাওয়াত করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। বরং আল্লাহ দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন। দুই দল, এক দল আছে কোরআনে আর এক দল আছে বুখারী শরীফে। কোরআনের বর্ণিত দল হলো সুদের সাথে যারা জড়িত, তাদের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, আল্লাহকে ভয় করো, সুদ থেকে নিজের বাঁচাও যদি পরিপূর্ণ মুমিন হতে চাও। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। এরপর যদি ঘাট বাঁকা করিয়া ওই দিকে যাও, রেডি হ, আমার রাসূল আর আমি আল্লাহ রেডি আছি তোর সাথে যুদ্ধ করার জন্য। তুই 24 ঘন্টা মায়ের সাথে জিনা করবি আর আমি আল্লাহ তোরে এমনি ছেড়ে দেব না, এটা হবে না। আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, বুখারী শরীফে আছে। তারা কারা? قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ বলেন হাদিসে কুদসি, ও নবী জানায় দেন জমিনের মধ্যে আমার কিছু প্রিয় বান্দা আছে। সব আমার বান্দা, হিন্দু আমার বান্দা, তবে প্রিয় বান্দা না। বুঝেন? ইহুদি কার বান্দা বলেন, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা না। খুব বুঝেন, খ্রিস্টান আল্লাহর বান্দা তবে প্রিয় বান্দা না, বৌদ্ধরা আল্লাহর বান্দা তবে প্রিয় বান্দা না। একমাত্র মুমিন হলো আল্লাহর প্রিয় বান্দা। আবার এই মুমিনের মধ্যে যাদের ইলম আছে, আমল আছে, তাকওয়া আছে, ইখলাস আছে, তারা আল্লাহর কাছে অনেক প্রিয় বান্দা। আল্লাহ বলেন যারা আমার প্রিয় বান্দা, এই প্রিয় বান্দাদেরকে আল্লাহ কোরআনে এবং হাদিসের মধ্যে, হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন এক বচনে তারা ওলি, মানে বন্ধু। কার বন্ধু? কোরআনে বলছেন বহু বচন আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া, আউলিয়া কারা? আউলিয়া, ওলি আউলিয়া। কয় আউলিয়াদের গুণ হলো তারা চুল রাখবে মহিলাদের চেয়ে অনেক বড়। হ্যাঁ, আউলিয়াদের এক নাম্বার গুণ হলো তাদের ঈমান থাকবে শিরিক মুক্ত। কি? ঈমান থাকবে পরিচ্ছন্ন ঈমান। দ্বিতীয় তাদের গুণ হলো তারা ভয় করবে একমাত্র আল্লাহকে, আর কাউকে না। হর কে দারত খৌফে হক দর দিল মদন জন্নতুল মাওয়া দেহদ রাম কাম। এই কি আমার মতো আর ঘুমানি? এনে ঘুমাই যা, ঘুমাই এনে বালির দাও। তুমি আমার মতো অস করে এসো নি, যেই ঠেলে ঘুমাইতেছ, কাজা আদায় দিতেছে 3 দিনে। আউলিয়া কেরামদের এক নাম্বার গুণ হলো তাদের ঈমান থাকবে পরিচ্ছন্ন। দ্বিতীয় তাদের গুণ হলো তারা ভয় করবে কাকে? এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। আমি এই শব্দটা ধইরা সারা দেশে বলি, যারা ওলি আউলিয়া মানে না, তারা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। তারা হক না বাতিল? তাদেরকে যারা বাতিল বলবে না তারাও বাতিল। বুখারী শরীফ আল্লাহ কয় হাদিসে কুদসি, নবী বলে দেন যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ 2 দলের সাথে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন। এক দল সুদের সাথে জড়িত, আর এক দল ওলি আউলিয়ার দুশমন।
যারা বলে অলিয়া উলিয়া নাই, মানি না, আমি স্পষ্ট সারা দেশে বলি এরা কোরআন শরীফও মানে না, বুখারীও মানে না, এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহর ভয় অন্তরে জমা করো। যার কোনো দায়িত্ব নাই তারও দায়িত্ব হলো তোমার অঙ্গ প্রত্যঙ্গ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিগাইবে, আমি যে দুইটা হাত দিলাম, যে ডিউটির জন্য হাত পালন করছেনি। অনেকে আযাবের ভয়ে মিথ্যা কথা বলবে, হ্যাঁ করেছে অথচ করে নাই। তখন আল্লাহ নিজেই বলেন তার হাত, জবানটাকে আটকায় দিয়ে বলবে হাতকে, আল্লাহ বলবে হাত কথা বল। আল্লাহ কানকে বলবে কথা বল। এখান থেকে একটা পয়েন্ট আপনারা নিন, আজীবনের জন্য একটা পয়েন্ট মনে রাখবেন। বাস্তবে হাত কি কথা বলতে পারে? চোখ পারে, কান পারে, পারে না। কিন্তু আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন, তাহলে এখান থেকে একটা পয়েন্ট মনে রাখবেন, পৃথিবীর মানুষের বিবেক যেটাকে বলে অসম্ভব, আমার রবের দ্বারা সেটা সম্ভব। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই বাস্তব, কিন্তু আল্লাহর কুদরতে। মরা গাছ কথা বলতে আল্লাহর কুদরতে পারে। এক কথায় কি বুঝলাম? পৃথিবীর মানুষ যেটা বলে অসম্ভব, আমার আল্লাহর কুদরতে সেটা সম্ভব। এই কথাটা যদি আপনারা ধরে রাখতে পারেন, তাহলে অলিয়া উলিয়াদের যে কিছু কারামত আছে এটাকে আর কোনোদিন অবিশ্বাস করবেন না। নদীর মধ্যে পানি নাই বহুদিন, কোথায়? দীর্ঘ বছর পর্যন্ত নদী শুকনা, পানি নাই। বড় একজন আল্লাহর প্রিয় বান্দা, নবী না, রসুল না, তার নিচের একজন বলে, সে কি বলে? বেশি থেকে বেশি নবীদের পরে যারা, তাদের মাকাম হলো ওলি, আল্লাহর প্রিয় বান্দাদের একজন। নবী না, রসুলও না, কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের একজন। তার কাছে এসে বলে, হযরত নদীর মধ্যে পানি নেই বহু বছর, কি করা যায়? খুব খেয়াল করেন, তিনি একটা চিঠি লিখলেন। কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠিটা ভাঁজ করে বলে, যাও এই চিঠি নদীর মধ্যে ফেলে দাও। যখনই সবাই গিয়া চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেলছেন, দীর্ঘ বছরের শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেছে। এখন কি বলবেন? এটা কেমনে হয়? এটা কেমনে সম্ভব? শুকনা নদীতে দীর্ঘ বছর পানি নেই, চিঠি লিখে পাঠায় দিছে, ছাইড়া দিছে চিঠি, পানি শুরু হয়েছে। এটা একটা গাঞ্জাখুরি কথা না? এখন একজনে এই কথাটা, এই ঘটনাটা ঘটাইছে কি? কেউ যদি আবার একটু বুঝার জন্য একটু পেঁচ লাগায়, কয় ঘটনা ঘটাইছে সর্বনায়ের কোন পীর, কথা হলে দলিল ছাড়া কাফের। কয় না না, তো কে ঘটাইছে? কয় তাবলিগের কোন মুরব্বী, কয় সেও কাফের। কয় না, কে ঘটাইছে? কয় দেওবন্দের একজন বুজুর্গ, কয় না সেও কাফের। এভাবে ধাক্কা দিতে 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 শেষ জায়গায় গিয়া কয় না, কোনো দেওবন্দি না, চরমনাই না, উজানি না, তাবলিগলা না, কওমি না, আলিয়া না। এ ঘটনা যিনি ঘটাইছেন আমার নবীর হাতে গড়া সাহাবী, বাঘের বাচ্চা হযরত ওমর। কে ঘটাইছে? আরে জোরে কও। তোর বাপের ক্ষমতা থাকলে বল ওমর কাফের। কত বড় তোর বুকের পাটা আছে, বলতো ওমর কাফের। তাহলে হয়তো তুই মরবি, নিলে আমি মরবি, বল।
কোনো দলের ক্ষমতায় উঠাবার জন্য জীবন দিব না, দলকে নামানোর জন্য জীবন দিব না। মুসলমান জীবন একবার না, আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে, আরো বারবার জীবন দিবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য। কোনো ব্যক্তির জন্য না, কোনো দলের ক্ষমতায় নেওয়ার জন্য না, নামানোর জন্য না, দ্বীনের জন্য, ইসলামের জন্য, একবার না বারবার। এত পণ্ডিতি করো, পারলে বলো তো ওমর কাফে, ওমরের চিঠি নদীতে ফালায় দিছে, নদীর মধ্যে দীর্ঘ বছরের শুকনো নদীতে জোয়ার আসছে। তোমার দেহের মধ্যে আর কি পাওয়ার আছে দেখাও তো, ওমরের বিরুদ্ধে একটা কথা বলো। আল্লাহ হিদায়াত দান করুন। তো কি বলতেছিলাম, যেটা মানুষের বিবেক বলে অসম্ভব, সেটা আমার রবের দ্বারা সম্ভব। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হাত কথা বলো, পা কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গোয়াদ মঞ্চুনি দুজদিদাম, লব গোয়াদ মঞ্চুনি বসিদাম, চশম গোয়াদ চিদাম গমজা হারাম, গোশ গোয়াদ চিদাম সমরুল কালাম। হাতকে আল্লাহ বলবেন কথা বলো, হাত কথা বলবে। ও মালিক, তুমি হাত দিয়েছো, ভালো কাজে হাত ব্যবহার করবে, মা বাবার খেদমতে হাত ব্যবহার করবে, করে নাই। ওলামায়ে কেরামের পেছনে হাতকে প্রসারিত করবে, করে নাই। গরিবের সহযোগিতায় হাত বাড়াবে, বাড়ায় নাই। বরং এই হাতের দ্বারা মা বাবার বিরোধিতা করেছে, হাতের মাধ্যমে আলেমদের বিরুদ্ধে লিখেছে, এই হাতের মাধ্যমে গরিবের ক্ষতি করেছে, গরিবের বেতনগুলো হাত দিয়া গুনে গুনে মেরে দিয়েছে। আল্লাহ বলবে, কান কথা বল, তোরে যেই কথার জন্য যেই ডিউটি দিছি, কথা শুনবি, শুনছেনি। কান বলবে শুনছে ঠিক, তবে তুমি যেই রিস্ট্রিকশন দিয়া দিছো, যেই বাউন্ডারি দিছো, এই বাউন্ডারির কথা শুনে নাই। এই কানের দ্বারা শুনবে কোরআনের আওয়াজ, কানের মধ্যে আসবে মা বাবার আওয়াজ, কানের মধ্যে আসবে দ্বীনের আওয়াজ, জিকিরের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ। কিন্তু না, সারা রাত কানের মধ্যে গানের তার লাগাইয়া গান শুনতে শুনতে রাতের বেলা বিছানায় কাটাইছি। ও আল্লাহ, এই কানের দ্বারা যে ডিউটি দিছো, ওই ডিউটি পালন করে নাই। চোখ বল, তোর দ্বারা ডিউটি পালন হয়েছে কিনা, দেখতে দিছি, দেখছেনি। চোখ বলবে, হে মালিক, চোখের দ্বারা যা দেখতে বলেছো তা দেখবে, কিন্তু তা দেখে নাই। চোখের দ্বারা দেখবে মায়ের চেহারা সওয়াব, চোখ দিয়ে দেখবে কোরআন সওয়াব, চোখ দিয়ে দেখবে আল্লাহর ঘর বাইতুল্লাহ সওয়াব, আলেম দেখবে সওয়াব। কিন্তু না, এই চক্ষু দিয়া বেগানা দেখছে সারা রাত মোবাইলের সামনে, সারাটা রাত্র মোবাইল ওপেন করে বেগানা দেখে দেখে কবিরা গুনাহ করে করে রাত্র কাটায় দিয়েছে। দুনিয়ার সব যদি দুনিয়াওয়ালারা রেকর্ড করতে পারে। 5 বছর আগে এক আসামি প্রেমের বন্ধনে আটকাইয়া একটা মেয়ের সাথে প্রেম করছে 5 বছর আগে, কিন্তু কোন এক ঝামেলায় পইরা মেয়েটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিছে ওই ব্যক্তি। 5 বছর আগে ওই আল্লাহর বান্দা ওই মেয়েটাকে জবাই করার জন্য একটা গাড়ি নিয়ে চলে গেল জামালপুরে। জামালপুরের এক নির্জন চেটিয়াল ময়দান, খোলা মাঠে, কোনো মানুষ নাই, রাতের গভীরে ওই মেয়েটাকে জবাই করে চলে আসছে। 5 বছর পরে সোনার বাংলায় আসামি ধরা পড়েছে। আদালতে দাঁড়ায় বলে, জজ সাহেব, আমার তো ফাঁসি হবে নিশ্চিত, তবে আমার আশ্চর্য লাগে 5 বছরের আগে অন্যায় কেমনে জানলেন, কেউ তো ছিল না। যুবক যদি চিন্তা করতি
এক মেয়েকে পাওয়ার জন্য এক যুবকের জবাই করেছো, কিন্তু পালায় যাবি কই? পরিণাম ফলে এখন মেয়েও জেলখানায়, তুইও জেলখানায়। বাঁচার উপায় নাই। পৃথিবীতে একটা আপডেট হয়ে গেছে, গোপনে অন্যায় করিয়াও পার পাওয়ার কোনো উপায় নাই। তোমাদের কেরানীগঞ্জের মধ্যে কয়টা অপকর্ম যে হলো। ঘরের ভেতরে রাজমিস্ত্রি কাজ করছে, ঘরওয়ালারা বিদেশি ফাটি, রাতারাতি টাকার বস্তা আসে। ওই মিস্ত্রি কাজ করার পরে চলে গেছে পার্শ্বে একটা বাসা ভাড়া নিয়ে অন্য জায়গায় রাজমিস্ত্রি করে, কিন্তু নজর রয়েছে ওই বাড়ির মধ্যে টাকা আছে, টাকা কেমনে নিবে। ওই ঘরের একটা বাচ্চা ছিল মাদ্রাসায় পড়ে, ওই বাচ্চাটারে সন্ধ্যাবেলা ওই রাজমিস্ত্রি দইরা নিয়ে গেছে বাড়ির পেছনে একটা বাগানে, কিন্তু বাচ্চাটা দেখাছি যে আমনে না আমগো বাড়ির মিস্ত্রি। এখন কি করবে? দইরা তো ফালাইছি, এখন যদি সাইরা দিই বাসায় গিয়া কইবা আমার মিস্ত্রি বাগানে নিছিল। ছেলেটা নিষ্ঠুর বেঈমানের বাচ্চা, বেঈমান। ওই বাচ্চাটাকে হত্যা করে ডাস্টবিনের মধ্যে লাশটা ফালাইল। ফালায় টেলিফোন করছে ঘরের মধ্যে, এই তোর বাচ্চারা আটকাইছি, 3 লক্ষ টাকা আমাকে পাঠাইয়া দে। তাজা খবর না কেরানীগঞ্জ। হ্যাঁ, হায় হায় অকয় একয়, তাহলে আর এদিকে যায় লাভ নাই। শেষে আমার উপরে কোন বিপদ আয়ে কম যায়। 5 তারিখের মতো এদেরকে ঝুলাইয়া রাস্তায় রাখা দরকার। ওরে তাড়াতাড়ি মারা দরকার না। ওরে ট্রিটমেন্ট করবে আবার মারবে, ট্রিটমেন্ট করবে আবার মারবে, ট্রিটমেন্ট করবে আবার মারবে। এরকম বিচার করা উচিত। একটা যুবক যদি চিন্তা করত, হাজারো আকাম করে পার পাওয়ার উপায় নেই, বড় বড় রাখব বোয়ালরাই পার পায় না, তুমি পাবা কেমনে? কি লাভ হইল? একটারে জবাই করে এখন মাইয়াও জেলখানায়, তুমিও জেলখানায়, ফাঁসি হয়ে যাবে এক সময়। তাহলে এই এক মাইয়ারে পাইতে গিয়া আর এক যুবকের মাইরা কি হইল? ওই যে কেরানীগঞ্জের একটা নাম মনে নাই, ওরে ফিডায় মারল না, রুমের মধ্যে আটকাইয়া ইচ্ছা রকম পিডাইল। বউ এসে পায়ে ধরছে, ওই রাব্বি না কোন কসু। আফসুস, আরে তুই একটা মেয়ের গায়ে হাত দিতেছো বা একটা যুবকের গায়ে হাত দিতেছো, যদি ভাবতি যে আমার কোন ছোট ভাইরে যদি কেউ মারে আমি কেমনে বরদাস্ত করব, আমার কোন বোনের ইজ্জতের উপরে কেউ হামলা করলে আমি তো বরদাস্ত করতে পারবো না, এই চিন্তা যদি করতে রে যুবক বাবা, তো অন্যের মেয়ের গায়ে হাত তুলতি না, অন্যের ছেলের গায়ে হাত তুলতি না। তোর ভাইটারে যদি মারে কেউ, তোর মা কেমন করবে, তোর বাবা কেমন করবে? বেহুশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তাহলে তুই আর একটা ছেলের গায়ে যে হাত তুলতেছো, ওর মায়ের কি হালাত, ওর বাবার কি হালাত? ওদের অভিশাপ যখন আসে, মায়ের কান্নার অভিশাপ আসতে 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 তোর অবস্থা এমন হবে, চাকার তলে তুই চলে যাবি। কখন যে চাকার তলে তোর মাথা চলে যাবে টের পাবি না। কেন এগুলো চলতেছে? কুত্তা মারলে মানুষ কষ্ট পায়, মানুষ মারলে মানুষের অন্তরে কষ্ট পায় না। কেমন কপাল নিয়ে কোন জন্ম নিলাম, কোন দেশে বুঝিল না। একটু ঝগড়া লাগছে, মনে রাগ আসছে, তো মাইরা ফালাইব। আর এগুলোর কোনো বিচার নাই। কে করবে বিচার? যারে দিয়ে ভূত সারা মেয়েরও ভূতে পায়। আল্লাহ হেদায়েত দান। এজন্য কারণ কি, কারণ কি, কারণ কি? র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, এরপরে এগুলো নিয়ন্ত্রণ হচ্ছে না কেন? ওই যে জবাবদিহিতার কোনো চিন্তা মাথায় নাই। এই খেয়াল করে কি, হ্যাঁ নতুন ওয়াজ হয়নি আবার? ভাইরা আমার, জবাবদিহিতার চিন্তা নাই। জবাবদিহিতার চিন্তা নাই পাগলের। ও হাঁটে কতক্ষণ, হাসে, কান্দে, ওর কোনো চিন্তা নাই, পিছনে কোনো ব্যাকআপ নাই।
ওর কোনো আদালত নাই। ও মন চাইলে হোটেলে ঢুকে খায়, মন চাইলে ফালায় দেয়। না, আমি তো মানুষ, আমি তো পাগল না, আমার তো খানার হিসাব আছে, দুনিয়ায় হিসাব আছে, পরকালেও আছে। 10 তলা বিল্ডিং কইরা বাহাদুরি করে কি লাভ? দুদু কাইসা নোটিশ জারি করলো, এত টাকা দিয়ে কেমনে উঠাইছো হিসাব দে। কাম ঠান্ডা হয়ে গেছে। কোটি কোটি টাকার বাহাদুরি করে কি লাভ হবে? ফেসবুকের গোলামেরা দেখো না, কয়েকদিন আগে যাদের টাকায় বাংলাদেশ জিন্দা, ওরা টাকা দিয়ে দেশ জিন্দা রাখে, সরকারের উঠায় আর বসায়। এত টাকার মালিক ওরা, নাম বলবো না, তোমরা জানো। কিন্তু এই পরিমাণ টাকা, এই পরিমাণ টাকা, এই পরিমাণ হাজার 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 কোটি 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 টাকার মালিক ওরা। 6 ভাই, কয়েকদিন আগে মা মরে গেছে, কেমন কপাল, জানাজায়ও যেতে পারে নাই। এমন টাকা দিয়া কি হবে একটু চিন্তা করো। যাদের টাকায় দেশ জিন্দা হয়, মইরা যায়, সরকার উঠে আর নামে, কপাল খারাপ। এত টাকা, এত সম্মান, এত কিছু। 6টা ভাই না আরো বেশি আছে জানি না, আমি তো আর ফেসবুক দেখি না। একজনে বলছে যে মা মারা গেছে, জানা যায় যেতে পারে না একজনেও। এই কপাল দিয়া লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ মুমিনের 2টা কর্মসূচি দিচ্ছেন, ভয় করো আর মুসলমান হইয়া মরো। কোন বেঈমানকে দেন নাই, মুমিনকে দিছেন কেন? আল্লাহ আমি তোদের বেশি আদর করে বানাইছি, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিতে চাই, তোরা জান্নাতে যাইতে চাওনি। আল্লাহ বান্দাদেরকে, মুমিনদের জান্নাত দিবেন, আর কাউকে জান্নাত দিবেন না। জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ জান্নাত পাবে না। আল্লাহ যে জান্নাত দিতে চান মুমিনকে, আর কেউকে দিতে। আমরা মুমিন হিসাবে যেতে চাই তো কি? বেশি বেশি বিড়ি টানো, গাঞ্জা খাও, আর আলেমের বিরোধিতা করো। এখানে এত মানুষ বসছে, পোস্তগোলা ব্রিজ পার হইলে ওয়াজ করলাম জীবন ভর, টুকটাক যা করলাম, মানুষ আয় না। এই আজকে একটু দেখলাম কিছু আল্লাহর বান্দা নাকি কিছু জিনও আইছে, জানি না। এই এলাকায় মানুষ ওয়াজে বয় না, এরা সব আমগো থেকে দামি। এরা ওয়াজ জানে না, জানলে হুজুরকে ভুল ধরে কেমনে। আজকে একটু মনে হইতেছে কিছু মানুষ আছে, নাইলে জিন আইছে, একটা আইছে। তো ভালো করে বুঝেন, মুমিনকে আল্লাহ জান্নাত দিবেন, কোনো বেঈমানকে জান্নাত দিবেন না। কোনো বেঈমান 1 সেকেন্ডের জন্য কখনো জান্নাত পাবে না। আল্লাহ জান্নাত তো মুমিনকেই দিবেন, শুধু দিবেন তাই না, আল্লাহ আরো মায়া করে বলতেছে, আমি শুধু জান্নাত দিব তাই না, আমি চাই আমার মোহাব্বতের মুমিনেরা যেন বিনা হিসাবে জান্নাতে যায়। কি কেরানীগঞ্জের বাহাদুরেরা, আপনারা কি হিসাব দিয়ে যাবেন না বিনা হিসাবে? না, অনেক বাহাদুর থাকতে পারে না যে আল্লাহর লাগেও দেখে এরপরে যাব। নমরুদ্দা চ্যালেঞ্জ দিছিল না, সাদ্দাত চ্যালেঞ্জ দিছিল। নমরুদ্দা চ্যালেঞ্জ দিয়ে কইছে আল্লাহরই মাইরালাম, তো কেসা খতম। বাঁশের বাঁশ দিয়া বিশাল বড় সিঁড়ি বানায় উপরে উঠছে, আল্লাহরে গুলি করবে। ঠিকই তীর মারলো। আল্লাহ কয় ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কয় নাম্বারের চালাক? হেই, তুই কয় নাম্বারের চালাক? তোর বানাইছে আল্লাহ, তুই আল্লাহর থেকে বড় চালাক। নমরুদ যখন তীর মারছে আল্লাহকে মেরে ফেলার জন্য, একটা পাখির গায়ে লাইগা রক্ত লাইগাইছে। তীরের মাথায় রক্ত নিয়ে নিচে দেখ আল্লাহরে মাইরা নেমেছি। আর সেই বেঈমানের আল্লাহ পাক ধ্বংস করতে কোনো কামান লাগে না, বিমান লাগে না, একটা অসুস্থ মশা কি মাথার জায়গায় মতো গিয়া খালি ফাঁকে ফাঁকে একটা মিস কল মারে।
আর মাথা গরম হয়ে যায়। এত ডাক্তার কবিরাজ এত কিছু, কিন্তু মাথা ঠান্ডা হয় না। মশা মাঝে মাঝে একটা বাড়ি মারে, মাথা গরম। হঠাৎ একদিন নমরুদ্দার মাথার সাথে জুতার সাথে একটা মোলাকাত হয়ে গেছে। জুতা মাথায় লাগা মাত্র মাথাটা হিমেল হয়ে গেছে, ঠান্ডা। নমরুদ কয়, কিরে পাগল হইস না, ঔষধ পাইয়া লাইছি জুতার ভিতরে। আমার ভাই যে ঔষধ আছে জুতায়, এত আমি জানি না। জুতা এত মোবারক, যত মাথা ব্যথা হোক না কেন মাথায় জুতা লাগাইলে মাথা ঠান্ডা। আপনি লাগাইন না, নমরুদ্দার কাম। জুতার বাড়ি মারলে মাথা ঠান্ডা খায়। বাড়ি কে মারবে? কর্মচারী ভাড়া কর, ওর কামই হলো জুতার বাড়ি মারবে। বেতন দিয়া কর্মচারী রাখছে, কর্মচারীর নমরুদ ডাক দিয়া কয়, যত জোরে মারবি বেতন বাড়বে। কেমন চান খফা, যার আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়াটা উঠে আর বসে, এত পাওয়ার। একটা ল্যাংড়া মশার সামনে দুর্বল হয়। আল্লাহ বলেন, আমি মুমিনের জান্নাত দিব, দিব শুধু তাই না, আমি বিনা হিসাবে দিব। এখন তোমরা যদি বিনা হিসাবে যেতে চাও, দুইটা কর্মসূচি পালন করো। এক, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী, আল্লাহ কত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা আমাদের সম্ভব না। আল্লাহ আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বান্দা যেন তার সাধ্য মতো আমাকে ভয় করে। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহরে ভয় করেন? সবাই দুই হাত উঁচু করবে। কেউ চালাক থাকলে দুই পাও আলগি দিয়া কইবেন, আমরা সাইরাত পায় আল্লাহরে ভয় করি। হুজুর্গ থেকে আমরা আল্লাহরে ভয় করি, যদিও নামাজ না পড়ি, কিন্তু দিল তাজা। এরকম চালাক আছেন। মাদ্রাসা 1 টাকাও দেয় না, মসজিদেও টাকা দান করে না, ওয়াজেও দান করে না, বারবার হিসাব চায়। যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে না তারা চায় হিসাব। যারা দান করে এরা চায় কি? দোয়া। আর যারা দান করে না এরা কি চায়? একজনে 20,000 টাকা দিয়ে কয়, আমার নাম যেন মাইকে না বলা হয়, আমি আল্লাহর জন্য দিলাম। আর এক চোরার ঘরের চোরা 1000 টাকা ওই সিফাগুল লিখতে পাঠায়, কয় মাইকে নাম না কইলে টাকা ফিরাই লই আবি। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর আশিক, সবাই বলেন আপনারা আল্লাহকে ভয় করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি বন্ধ করে দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আমি টুপি লইয়া বলি ভয় করি, আপনি টুপি বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আমি আল্লাহকে ভয় পাই, আর আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। তাহলে কাটটা সঠিক কাটটা বেঠিক? আসলে ভয়ের মর্মই বুঝি না। একজনে সাপ ভয় পায়, ওই সাপ ভয় পাওয়ার নমুনা কি? সে সাপ ধরবে তো দূরের কথা, সাপ যেখানে থাকে ওখানেও যাবে না। এত ভয় পায় যে ঘুমের ভিতরে সাপ সাপ পায় চিল্লায় উঠে। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন, আসলেই যারা আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা আল্লাহর অবাধ্য হবে না। একটা সন্তান মা বাবারে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে, বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হরকে দারত খৌফে হক দর দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে গুনাহ করবে না। আল্লাহ বলেন আমাকে ভয় কর, এই ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া এত পাওয়ার একটা পুঁজির নাম, এমন একটা মেডিসিন। এই মেডিসিনটা যার মধ্যে থাকবে
দুনিয়াতে তার পুরস্কার আছে 6টা, পরকালে আছে 2টা। পরকালে তাকওয়াওয়ালাদের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মুলাকাত। গাঞ্জা করে ভাইব, বেনামাজি ভাবে, একমাত্র আল্লাহর ভয়। জীবন ইচ্ছা করে গুনাহ করবে না, গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না।